ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর পৃথিবীষ্টের কোন স্থানের যে অবস্থান নির্ণয় আছে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় সময় নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর যে সূত্র সেটার ব্যাখ্যা নিই। স্থানীয় সময় নির্ণয়। এখানে স্থানীয় সময় নির্ণয় করার সময় আমাদেরকে যে অঙ্কটা দেয় সেক্ষেত্রে দেখা যায় যে দুটো স্থান থাকে, দুটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে, একটি স্থানের স্থানীয় সময় দেওয়া থাকে, আরেকটি স্থানের স্থানীয় সময় বের করতে হয়। সেটা আমি আলোচনা করব তিনটি স্টেপের মাধ্যমে। সেখানে স্টেপ 1 এ যেটা আমরা দেখবো যে দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে সেই দ্রাঘিমার পার্থক্যটা বের করব। পার্থক্যটা কি করে বের করব? সেখানে দুটি সূত্র আছে। পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্থান দুটি যদি ভিন্ন গোলার্ধের হয় তাহলে যোগ করতে হয়। এখানে ভিন্ন গোলার্ধের বলতে একটা পূর্ব গোলার্ধের একটা পশ্চিম গোলার্ধের যখন এরকম হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একটা স্কেচ টেনে নিতে হবে 180 ডিগ্রি পশ্চিম এবং 180 ডিগ্রি পূর্ব, এর মাঝখানে 0 ডিগ্রি, অর্থাৎ সেই সংখ্যা রেখার মতো একটা স্কেচ আমাদেরকে টেনে নিতে হবে, যার একদিকটা বাঁ দিকটা পশ্চিম দিক এবং ডান দিকটা পূর্ব দিক। এবং সেখানে স্থান দুটোর পজিশন ঠিক করে মোটামুটি একটা আন্দাজ করে বসিয়ে নিতে হবে। সেক্ষেত্রে যখন দেখা যাবে যে জিরোর দুদিকে দুটি থাকে, একটা পূর্ব গোলার্ধে এবং একটা পশ্চিম গোলার্ধে, তখন সেই স্থান দুটির মধ্যে যোগ করে দ্রাঘিমার পার্থক্য বের করতে হয়। এখানে নিউ ইয়র্ক তার দ্রাঘিমা 74 ডিগ্রি পশ্চিম এবং চেন্নাই 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, অর্থাৎ যেহেতু স্থান দুটি একটি পশ্চিম গোলার্ধে এবং একটি পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দ্রাঘিমার পার্থক্য যোগ করতে হচ্ছে। এখানে 74 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি 15 মিনিট সমান 154 ডিগ্রি 15 মিনিট, অর্থাৎ ডিগ্রির সাথে ডিগ্রি এবং মিনিটের সাথে মিনিট যোগ করতে হচ্ছে। আবার প্রবলেম 2 এ দেখব যে মাদ্রিদ একটা স্থান যার দ্রাঘিমা হচ্ছে 3 ডিগ্রি 42 মিনিট ওয়েস্ট বা পশ্চিম এবং ঢাকা 90 ডিগ্রি ইস্ট বা পূর্ব, অর্থাৎ এখানে একটা পূর্ব গোলার্ধে এবং একটা পশ্চিম গোলার্ধে, দুটো ভিন্ন গোলার্ধে, সেক্ষেত্রেও কি হয় দুটি স্থানের মধ্যে যোগ করে দ্রাঘিমার পার্থক্য বের করতে হচ্ছে। অর্থাৎ যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখি, সেখানে +2 এবং -3-র মধ্যে যদি ডিফারেন্স দেখি, সেক্ষেত্রে কি হয় আমাদের 5 পার্থক্য থাকে, অর্থাৎ 3 আর 2 5 যোগ করতে হয়, অর্থাৎ একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে। ঠিক এইখানেও সে একই, অর্থাৎ দুটি স্থান ভিন্ন গোলার্ধের হলেই আমাদেরকে স্থান দুটোর মধ্যে যোগ করে দ্রাঘিমার পার্থক্য বের করতে হচ্ছে। এরপর আসবো, দুটো স্থান যদি একই গোলার্ধের হয় সেক্ষেত্রে কি হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। একই গোলার্ধের বলতে স্থান দুটো হয় পূর্ব গোলার্ধের হবে বা স্থান দুটো পশ্চিম গোলার্ধের হবে। এখানে এ ও বি দুটো স্থান দেওয়া আছে, যাদের দ্রাঘিমা যথাক্রমে 10 ডিগ্রি ইস্ট এবং 80 ডিগ্রি ইস্ট, অর্থাৎ একই গোলার্ধের বলে 80 থেকে 10 বিয়োগ করতে হচ্ছে, দিয়ে 7 ডিগ্রি, এই যে 70 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য। আবার এখানে প্রবলেম 2 এ দেওয়া আছে এম এবং এন দুটো স্থান, অর্থাৎ দুটো স্থানই পশ্চিম দিকে অবস্থিত। সেখানে একটা দ্রাঘিমা দেওয়া আছে 140 ডিগ্রি ওয়েস্ট, একটা দেওয়া আছে 8 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। এক্ষেত্রে কি হয়, 140 থেকে 8 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করতে হয়। বিয়োগ করার সময় 140 ডিগ্রি থেকে 8 ডিগ্রি 30 মিনিট যখন বিয়োগ করবো, এখানে মিনিটের ঘরটা ফাঁকা থাকছে, সেই জন্য 140 ডিগ্রি থেকে ভেঙে 139 ডিগ্রি 60 মিনিট করে নিতে হবে। এছাড়া অনেক সময় কি হয়, আমাদের উপরের যে সংখ্যাটা সেটা ছোট থাকে, সেটাকে বড় করার জন্য এই ডিগ্রি থেকে কেটে এনে এক কমিয়ে এখানে মিনিটের সাথে তখন 60 যোগ করে নিতে হয়, তা না হলে এটা হয় না। এক্ষেত্রে কি হয়, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ এখানে 60-এর সঙ্গে তুলনীয়, অর্থাৎ 60 যোগের সাথে তুলনীয়, তাই এক্ষেত্রে শূন্য ধরে যদি বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। যদি 100 ধরে হতো তাহলেও আমরা শূন্য ধরে বিয়োগ করে আগের ঘরে চলে যেতাম। তাই এক্ষেত্রে কি হয়, 140 ডিগ্রি যা আর 139 ডিগ্রি 60 মিনিটও তাই, এখানে দুটো পার্থক্য বের করতে হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমার ধরা হয় সংখ্যা রেখার সাহায্যে, সেক্ষেত্রে যদি 10 ডিগ্রি আর 80 ডিগ্রি যেমন দেওয়া আছে, এখানে যদি আমি +2 আর +3 ধরি, তাহলে কত পার্থক্য হয়, 3 থেকে 2 বিয়োগ করে দিলে, অর্থাৎ এক পার্থক্য হচ্ছে। আবার যদি এটা, অর্থাৎ একই দিকে যখন থাকবে, আবার যদি -3 এবং -5 এর মধ্যে পার্থক্য কত, সেখান থেকে 5 থেকে 3, অর্থাৎ 2 পার্থক্য হয়। এরপরে আমরা চলে যাবো দ্বিতীয় স্টেপে, অর্থাৎ দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য বের করতে হবে। এবারে দ্রাঘিমার পার্থক্য থেকে স্থানীয় সময়ের পার্থক্য বের করতে হবে। স্থানীয় সময় পার্থক্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্রাঘিমার পার্থক্য যদি ডিগ্রিতে থাকে তাহলে 4 দিয়ে গুণ করলে সময়ের পার্থক্য মিনিটে বের হয়। আবার দ্রাঘিমার পার্থক্য মিনিটে হলে 4 দিয়ে গুণ করলে সময়ের পার্থক্য সেকেন্ডে বের হয়। আবার দ্রাঘিমার পার্থক্য সেকেন্ডে হলে 1/15 দিয়ে গুণ করলে সময়ের পার্থক্য সেকেন্ড হয়। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট এবং 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এই 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 1/15 সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট যে সময়ের পার্থক্য হয়, কেন হয় একটু সেটা আমি একটু আলোচনা করব। এখানে পৃথিবীর যে কৌণিক মান সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কৌণিক মানটা, অর্থাৎ 360 ডিগ্রি
যে কৌণিক দ্রুত সেটা অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, অর্থাৎ একবার পূর্ণ আবর্তনের যে সময় সেটা 24 ঘন্টা। এক্ষেত্রে 1 ডিগ্রির জন্য আমি কত সময় পাবো? 24/360 ইন্টু 60, এটা ঘন্টাটাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করে নিতে হচ্ছে, সেক্ষেত্রে 4 মিনিট আমার উত্তর আসছে। ঠিক সেরকম 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য যেমন আমি 4 মিনিট পেলাম, তাহলে 1 মিনিট, 1 ডিগ্রি মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হলো 4 মিনিট, তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হচ্ছে 4/60 ইন্টু 60, হচ্ছে সেকেন্ডে হয়ে গেল, যে 4 সেকেন্ড হয়ে গেল। একইভাবে আমরা 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য এখানে বের করতে পারি, 1/15 সেকেন্ড উত্তর আসে। এখানে একটু বলে রাখি যে দ্রাঘিমা নির্ণয় করা হয় সাধারণত ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে। সেক্ষেত্রে 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই হিসেবগুলো আছে। আমরা সাধারণত আগে জানতাম যে মিনিট, সেকেন্ড দিয়ে শুধুমাত্র সময় নির্ণয় করা হয়। এক্ষেত্রে দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রেও ডিগ্রি, মিনিট, সেকেন্ড, অর্থাৎ মিনিট এবং সেকেন্ড এগুলি ইউজ করা হয়। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এবং 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, এবং 1 সেকেন্ড সময়ের পার্থক্য দ্রাঘিমার 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 1/15 সেকেন্ড। এরপর আমরা জানবো যে স্থানীয় সময় নির্ণয়। এক্ষেত্রে বলা হয় দুটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে, এবং দুটি স্থানের মধ্যে একটি স্থানের স্থানীয় সময় দেওয়া থাকে, একটি বের করতে হয়। যে স্থানের স্থানীয় সময় দেওয়া থাকে সেটা হচ্ছে প্রদত্ত স্থান, এবং যেটা বের করতে হয় যে স্থানের স্থানীয় সময়টা সেটা হচ্ছে নির্ণয় স্থান। এখানে বলা হচ্ছে নির্ণয় স্থানটি প্রদত্ত স্থানের পূর্ব দিকে হলে প্রদত্ত স্থানের স্থানীয় সময়ের সাথে যোগ করতে হয়। এক্ষেত্রে পূর্ব দিকে হলে কেন যোগ করতে হয় সেটা আমরা একটু দেখবো। পূর্ব দিকে হলে তার কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্য ওঠে। অর্থাৎ কোনো স্থান যখন পূর্ব দিকে হবে তখন সেখানকার স্থানীয় সময় একটু এগিয়ে থাকবে, অর্থাৎ বেশি থাকবে। এক্ষেত্রে আমাদের ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্য ওঠে, আবার সারা পৃথিবীর ক্ষেত্রে জাপানে প্রথম সূর্য ওঠে। এক্ষেত্রে আমরা প্রথম প্রবলেম ওয়ানে দেখবো যে একটা পশ্চিম গোলার্ধে একটা পূর্ব গোলার্ধে অবস্থিত। সেক্ষেত্রে কি হয়? যেটা পূর্ব গোলার্ধে অবস্থিত, পশ্চিম গোলার্ধের স্থানীয় সময় দেওয়া আছে সকাল 8টা, এবং পূর্ব গোলার্ধের স্থানীয় সময় দেওয়া আছে। অর্থাৎ এখানে পূর্ব গোলার্ধের যে স্থানীয় সময় সেটা এগিয়ে থাকবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। এখানে স্থানীয় সময় পার্থক্য 2 ঘন্টা। এখানে 10 ডিগ্রি ওয়েস্ট আছে আর 20 ডিগ্রি ইস্ট আছে, এবং দুটি স্থান ভিন্ন গোলার্ধে অবস্থিত। সেক্ষেত্রে কি হয়? এখানে দ্রাঘিমার পার্থক্য হয় 20 প্লাস 10 সমান হয়ে যায় 30। 30 ডিগ্রির জন্য দ্রাঘিমার পার্থক্যের জন্য আমরা 30 × 4 সমান 120 মিনিট সমান 2 ঘন্টা এখানে দেখা যায়। তাহলে এই স্থানটি স্থানীয় সময় হবে সকাল 8 প্লাস 2 ঘন্টা সমান সকাল 10টা। আবার প্রবলেম 2 এ দেখবো যে দুটো স্থান, এটা পশ্চিম গোলার্ধের একটা, পূর্ব গোলার্ধের একটা। তাহলে সেক্ষেত্রে যেটা পূর্ব গোলার্ধে যদি বের করতে বলে আমি সোজা যোগ করে দিতে পারবো, কিন্তু যখন দুটো স্থানই পূর্ব গোলার্ধের হবে সেটার মধ্যে কোনটা পূর্ব দিকে অবস্থিত হবে সেটা বের করতে হবে। এখানে দুটো স্থানের পজিশন, একটা হচ্ছে 5 ডিগ্রি ইস্ট, একটা হচ্ছে 90 ডিগ্রি ইস্ট, এন যে স্থান আছে। সেক্ষেত্রে 5 ডিগ্রি ইস্টের স্থানীয় সময় সকাল 6টা, এবং 90 ডিগ্রি ইস্টের স্থানীয় সময় বের করতে বলেছে। সেক্ষেত্রে কি হয়? 90 ডিগ্রি ইস্টটা যেহেতু 5 ডিগ্রি ইস্টের পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকের ক্ষেত্রে রিক্ত ও দ্রাঘিমাযুক্ত যে স্থান সেটা সব থেকে পূর্ব দিকে অবস্থিত হবে। এক্ষেত্রে কি হয়? স্থানীয় সময় যে পার্থক্য 5 ঘন্টা 40 মিনিট। এক্ষেত্রে এন যে স্থান সেই স্থানটির স্থানীয় সময় সকাল 6টা প্লাস এখানে যেহেতু পূর্ব দিকে হচ্ছে সেই জন্য 5 ঘন্টা 40 মিনিট সমান 11টা 40 মিনিট। আবার পশ্চিম গোলার্ধের ক্ষেত্রে দুটো স্থানই যদি পশ্চিম গোলার্ধে দেওয়া হয়, সেক্ষেত্রে কম দ্রাঘিমাযুক্ত যে স্থান সেটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। এক্ষেত্রে এস একটা স্থান যার 120 ডিগ্রি ওয়েস্ট, এবং টি একটা স্থান তার 10 ডিগ্রি ওয়েস্ট। এস স্থানের স্থানীয় সময় দেওয়া আছে বিকাল 5টা, তাহলে টি স্থানের স্থানীয় সময় বের করতে বলেছে। অর্থাৎ দুটো স্থানই এখানে পশ্চিম গোলার্ধে অবস্থিত, কিন্তু এখানে টি স্থানটা পূর্ব দিকে অবস্থিত। এস এস স্থানের পূর্ব দিকে অবস্থিত। অর্থাৎ টি স্থানটির স্থানীয় সময় কি হবে? বিকাল 5টা দেওয়া আছে, তাহলে এখানে স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। 5টার সঙ্গে যদি 7 ঘন্টা 20 মিনিট যোগ করা হয় তাহলে রাত্রি 12টা 20 মিনিট, অর্থাৎ 0.20 আওয়ার্স, অর্থাৎ পরের দিন রাত্রি 12টা হয়ে গেলেই পরের দিন, অর্থাৎ ডেট চেঞ্জ হয়ে যায়। এই প্রদত্ত স্থানের যদি পশ্চিম দিকে হয় তাহলে স্থান থেকে বিয়োগ করতে হয়। তার কারণ কি? পশ্চিম দিকে যদি হয়, এখানে একটা স্থান দেওয়া আছে, এই স্থান, সেখানে 5 ডিগ্রি ইস্ট বিকাল 4টা, আবার এখানে 20 ডিগ্রি ওয়েস্ট স্থানীয় সময় বের করতে পারছি। এখানে পশ্চিম দিকে যেহেতু পশ্চিম লেখাই আছে, আহ, পশ্চিম গোলার্ধের ওই যে দ্রাঘিমা পশ্চিম লেখা আছে, তাহলে সেক্ষেত্রে স্থানীয় সময় আমার বিয়োগ করতে হচ্ছে, যেহেতু পশ্চাদবর্তী। পশ্চিম মানে পশ্চিমের দিকে দেশগুলি বা স্থানগুলি পরে সূর্য ওঠে এবং পরে সূর্যাস্ত হয়, সেই জন্য বিয়োগ করতে হয়। সেক্ষেত্রে এখানে দ্রাঘিমা ওই যে সময়ের পার্থক্য 1 ঘন্টা 40 মিনিট, ওখানে বিকাল 4টা থেকে 1 ঘন্টা 40 মিনিট বিয়োগ, যে 2টো 20 মিনিট বেরিয়েছে। এখানে বিকাল 4টা, এখানে 3টে 60 মিনিট করে নেওয়া হয়েছে, যেহেতু এখানে সেই দ্রাঘিমার পার্থক্যের মতনই সময়ের ক্ষেত্রেও কি হয়
ঘন্টা আর মিনিটে যখন ব্যাপার আসে তখন এরকম করে নিতে হয়। আবার প্রবলেম 2 এ দেখব যে দুটো স্থানই আমার পূর্ব দিকে অবস্থিত। তাহলে কোনটা আমার পূর্ব দিকে অবস্থিত? যেক্ষেত্রে কোণ দ্রাঘিমাযুক্ত যে স্থান সেটা আমার আ পূর্ব দিকে অবস্থিত। ৫ ডিগ্রি ইস্ট আর ৮০ ডিগ্রি ইস্ট। এক্ষেত্রে কি হয়? ৫ ডিগ্রিটা ৮০ ডিগ্রির পূর্ব দিকে অবস্থিত। এই যে পশ্চিম দিকে অবস্থিত। ৫ ডিগ্রি যে স্থানটা এম স্থানটা সেটা ৮০ ডিগ্রির পশ্চিম দিকে অবস্থিত হয়। এখানে কি হয়? দুপুর ৩ টায় দিয়ে আছে। আর স্থানীয় সময় পার্থক্য ৫ ঘন্টা। তাহলে এখানে দুপুর ৩ থেকে ৫ ঘন্টা বিয়োগ করতে হবে। অর্থাৎ দুপুর ৩ মানে এখানে ১৫ ঘন্টা করে দেওয়া হয়েছে। ৩ থেকে ৫ বিয়োগ করা যায় না। সেখানে ৩ মানেই ১২ প্লাস ৩। এখানে সেই ঘড়ি ইয়ে ট্রেনের যে টাইম সেটার সাথে সেটার অনেকটা লিঙ্ক করা আছে। ৩ মানেই ১৫টা। দিয়ে ১৫ থেকে ৫ বিয়োগ করলে সকাল ১০টা হয়ে গেল। আবার দুটো স্থানই পশ্চিম গোলার্ধে অবস্থিত। তাহলে দুটো স্থানই যখন পশ্চিম গোলার্ধে হবে অবস্থিত হবে তাহলে কোনটি পশ্চিম দিকে অবস্থিত হবে? যেটা বেশি দ্রাঘিমাযুক্ত স্থান সেটা পশ্চিম দিকে অবস্থিত হবে। এখানে ৫ ডিগ্রি ওয়েস্ট, ওয়াই একটা স্থান, এক্স একটা স্থান সেখানে ৭০ ডিগ্রি ওয়েস্ট। অর্থাৎ এক্স স্থানটা ওয়াই স্থানের পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ এখানকার যে স্থানীয় সময় এখানে দুপুর ২টো দেওয়া আছে, দুপুর ১২টা দেওয়া আছে। তাহলে স্থানীয় সময় কি হবে? স্থানীয় সময় পার্থক্য ৪ ঘন্টা ২০ মিনিট। সেক্ষেত্রে কি হয়? স্থানীয় সময় হবে দুপুর ১২টা মাইনাস ৪ ঘন্টা ২০ মিনিট। এখানে ১২টা মানে ১১টা ৬০ মিনিট করে নেওয়া হয়েছে আর ৪ ঘন্টা ২০ মিনিট। এখানে ১২টা এখানে যেহেতু ফাঁকা আছে সেজন্য কি হয়? ১১টা ৬০ মিনিট করেছে। ১১টা ৬০ মিনিট মানেই হচ্ছে ১২টা। এখানে ৪ ঘন্টা ২০ মিনিট যদি বিয়োগ হয় ৭ ঘন্টা ৪০ মিনিট উত্তর আসছে। অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে যে দুটো যে সূত্রগুলো মেন ৩টি স্টেপ সেটা হচ্ছে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে, স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে আর স্থানীয় সময় নির্ণয় করতে হবে। এই জায়গাটা একটু সচেতন হতে হবে যে পূর্ব দিকে হলে মানে উম, যদি হয় নির্ণয় স্থানটি যদি পূর্ব দিকে হয় তাহলে যোগ হয়ে যাবে আর যদি পশ্চিম দিকে হয় তাহলে পিছিয়ে যাবে পশ্চাদবর্তী হবে। সবশেষে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য প্রদীপ@জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।